নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না। আজ আমি একটি অথেন্টিক বাঙালি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো গাটি কচু দিয়ে কিভাবে চিংড়ি মাছ রান্না করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হলে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছটা আমি 5 মিনিট মতন ভেজে নিয়ে তুলে ফেলবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে ফেলছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি আলু ভেজে নেব। আলুগুলো আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি তুলে ফেলছি। আলুগুলো তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাটি কচু। কচুগুলো আমি আগের থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার কচুগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কচুগুলো 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরপর আমি কচুগুলোকে তুলে ফেলবো। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। 30 সেকেন্ড মতন শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। পেঁয়াজ বাটাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 ইঞ্চি আদা আর 5টা থেকে 6 কোয়া রসুন ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব লবণ। লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি যেই বাটিতে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। জলটা দেওয়ার পর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি আবারও একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গাটি কচুগুলো। গাটি কচুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেই আমি গাটি কচুগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। গাটি কচুগুলো খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব।
আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 3 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি আর ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে নেব। তারপর আবারও আমি এটাকে ঢেকে রাখবো আর ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ঝোলটাকে টানিয়ে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঝোলটা অনেকটাই টেনে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ গরম মশলা ব্যবহার করেছি। এরপর খুব ভালোভাবে গরম মশলাটাকে মিশিয়ে নেব। গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর 1 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমি 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।